সম্বন্ধে ডেমনস্ট্রেশন। এবার আগুন সম্বন্ধে ডেমনস্ট্রেশন করতে গেলে আমাকে প্রথমে জানতে হবে আগুনটা কী, আগুনটা কী এবং কীভাবে আগুনটা তৈরি হয় বা কীভাবে আগুনটা অ্যাকচুয়ালি কী। আমি সংক্ষেপে বলবো, বেশি সময় তো নেই, সংক্ষেপে বলবো যে আগুনটা হচ্ছে ফায়ার ইজ নাথিং বাট এ কেমিক্যাল রিয়াকশন in presence of oxygen, heat and combustible material. It produce heat and light and sometimes smoke. তাহলে ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি যে আগুনটা হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন। কী কী লাগে আগুন জ্বলতে গেলে? প্রথম দাহ্য বস্তু লাগে, যে বস্তুটাতে আগুন লেগেছে মানে দাহ্য বস্তু। কম্বাস্টিবল মেটেরিয়ালস মানে যে ম্যাটেরিয়ালসটা পুড়লে পরে কার্বন তৈরি হয়, সেই দাহ্য বস্তুটা লাগবে। আর অক্সিজেন লাগবে। আর কি লাগবে? তাপ লাগবে। তাপ মানে প্রপার তাপ। আপনি হিট, আপনি যদি একটা দেশলাইয়ের কাঠি এর মধ্যে মানেন, এর মধ্যে আগুনটা লাগান, জীবনও কিন্তু জ্বলবে। জ্বলবে কি? জ্বলবে না। তাহলে এইটা জ্বলার জন্য যে পরিমাণ তাপের দরকার সেই পরিমাণ তাপ লাগবে। মূল বিষয়টা হচ্ছে এটা। আর এটা কি তৈরি করে? হিট অ্যান্ড লাইট। হিট অ্যান্ড লাইট তৈরি করে মানে এটা তাপ উৎপন্ন করে আর আলো উৎপন্ন করে। আর সামটাইমস স্মোক, মানে কোনো কোনো সময় স্মোক, সব ক্ষেত্রে স্মোক হয় না, কোনো কোনো সময় কোনো কোনো দাহ্য বস্তুর ক্ষেত্রে স্মোক হয়। এটা হচ্ছে মূল বক্তব্য, মূল বিষয় আগুনটা জ্বলতে গেলে। আগুনটা 3 ধরনের মাধ্যমে আগুনটা আমরা আয়ত্তে আনতে পারি বা আগুনটা আমরা নেভাতে পারি। 3 ধরনের মাধ্যমে। একটা হচ্ছে কুলিং এফেক্ট, একটা হচ্ছে কুলিং এফেক্ট মানে আমরা যে জলটা ব্যবহার করি সেই জলটা দিয়ে আমি আগুনটাকে নেভাতে পারবো। আর একটা হচ্ছে স্মোদারিং এফেক্ট। স্মোদারিং এফেক্ট মানে ধরুন এখানে আগুন জ্বলছে, আমি ধরুন একটা বালি অথবা কম্বল বা কোনো একটা কিছু চাপা দিয়ে দিলাম, মানে অক্সিজেনটা কাট আপ করে দিলাম। মানে অক্সিজেনটা যদি না পাই আগুনটা জ্বলতে পারবে। আগুন আমি বলেছি 3টে জিনিস লাগে, দাহ্য বস্তু লাগে, আর অক্সিজেন লাগে, আর আপনার হিট লাগে। তা অক্সিজেন যদি কাট আপ করে দিই তো আমি আগুনটা নিভে যাবো। যেমন ধরুন একটা দেশলাইয়ের গাড়ি, আপনি একটা গ্লাস চাপা দিয়ে দেবেন, দেখবেন দেশলাইয়ের গাড়িটা অটোমেটিক নেমে যাবে, কারণ এটা অক্সিজেন কাট আপ হয়ে গেল, অক্সিজেন পাচ্ছে না। আর 3 নম্বর হচ্ছে স্টারভেশন পদ্ধতি। স্টারভেশন পদ্ধতি মানে হচ্ছে এইখানে আগুনটা লেগেছে, আমি যদি এই দাহ্য বস্তুটা পাশে আরেকটা দাহ্য বস্তু আছে, এই দাহ্য বস্তুটা যদি আমি এখান থেকে একটা গ্যাপ করে দিই, তাহলে পরে কিন্তু ওই আগুনটা ওই অতক দেশে থেমে যাবে, এইটার মধ্যে আর লাগতে পারবে না। ধরুন এখানে কতগুলো টব আছে, সবগুলি দাহ্য বস্তু, কিন্তু এই দাহ্য বস্তুর সাথে ওই দাহ্য বস্তু যদি গ্যাপিং থাকে, তাহলে পরে ওই আগুনটা আর ছড়াতে পারবে। এই 3টে পদ্ধতি আগুনের ছড়ানোর জন্য বা আগুন লাগার জন্য 3টে পদ্ধতি। আর আগুনটা নেভাতে গেলে তাহলে আমাকে 1 নম্বর হচ্ছে কুলিং এফেক্ট, জল ব্যবহার করতে হবে। 2 নম্বর আপনার CO2 দিয়েও আগুন নেভানো যাবে। 3 নম্বর DCP এক্সটিংগুইশার দিয়ে আগুন, কিন্তু এটা বিভিন্ন আগুনের ক্ষেত্রে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে। সব আগুনে আপনি CO2 দিয়ে বা সব আগুনে আপনি জল দিয়ে নেভাতে পারবেন না। যেমন ধরুন আগুনের 4টে শ্রেণীবিভাগ, একটা হচ্ছে A, B, C এবং D। এ টাইপের ফায়ার কী আছে? এ টাইপের ফায়ার হচ্ছে এই কার্বনেশিয়াস ফায়ার, মানে যেটাতে কার্বন তৈরি হয়, কার্বনেশিয়াস ফায়ার। বি টাইপ ফায়ার কী আছে? বি টাইপ ফায়ার হচ্ছে অয়েল ফায়ার, পেট্রোল, ডিজেল, মোবিল, কেরোসিন, এইগুলো হচ্ছে অয়েল ফায়ার। অয়েলের ব্যাপারটা হচ্ছে বি ক্লাস ফায়ার। সি ক্লাস ফায়ার কী আছে? সি ক্লাস ফায়ার হচ্ছে গ্যাস ফায়ার। গ্যাস ফায়ার মানে হচ্ছে আপনার যে কোনো গ্যাসীয় গ্যাসের থেকে যেগুলো অ্যামোনিয়া, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, এই সমস্ত এগুলো ফায়ার হচ্ছে সি টাইপ ফায়ার। আর ডি টাইপ ফায়ার হচ্ছে ইলেকট্রিক্যাল ফায়ার। ইলেকট্রিক্যাল ফায়ার ইজ নট এ ফায়ার, এটা হচ্ছে কজ অফ ফায়ার, ফায়ারের কারণ, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফায়ারের মধ্যে পড়ে না। আর এইটাকে নেভাতে গেলে আমরা এই কার্বনেশিয়াস ফায়ারটা নেভাতে গেলে আমরা জল ব্যবহার করব। জল হচ্ছে সহজলভ্য জিনিস, মানে সহজে আমরা পাই জলটা, সহজলভ্য জিনিস। আর বি টাইপ ফায়ার, অয়েল ফায়ারকে ব্যবহার করতে গেলে আমরা কিন্তু জল দিলে আমরা চলব। ওইটা কী হবে? ফোম ব্যবহার করতে হবে। ফোম মানে যেমন নাকি অক্সিজেনটাকে কাট আপ করার জন্য ওই ফোমটা ব্যবহার করলে ওর মধ্যে অক্সিজেনটা মধ্যে ফেনা আকার তৈরি হয়ে যাবে। ফেনা আকার তৈরি হলে বাতাসের অক্সিজেনটা ওর মধ্যে কন্ট্যাক্ট পাবে না, তার ফলে আগুনটা নিভে যাবে।
আর হচ্ছে ফোম, আর গ্যাস ফায়ার। গ্যাস ফায়ারে আপনাকে CO2 ইউজ করলেও চলবে, আপনি ডিসিপি ইউজ করলেও চলবে, পাউডার দিয়ে ইউজ করলেও চলবে। আর একটা আছে ইলেকট্রিক্যাল ফায়ার, যেটাতে আপনি জল ব্যবহার করতে পারবেন না, যেটাতে আপনাকে ব্যবহার করতে হবে ডিসিপি পাউডার, ডিসিপি ড্রাই কেমিক্যাল পাউডার। ড্রাই কেমিক্যাল পাউডার ইলেকট্রিক ফায়ারের ক্ষেত্রে ধরুন মিটারে একটা আগুন লেগেছে বা কোনো শর্ট সার্কিটের ফলে কোনো তারের মধ্যে আগুন লেগেছে, ওখানে আপনি জল ব্যবহার করতে পারেন, তাহলে এটা কি কানেক্ট হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে, তাহলে একটা ভয়ঙ্কর ব্যাপার, দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা থাকে। তখন আপনাকে ওইটা CO2 ফায়ার, CO2 এক্সটিংগুইশার দিয়ে আপনাকে এটা কন্ট্রোল করতে হবে। CO2 মানে এইটা কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, আমরা দেখি কি শীতের দিনে অসুবিধা নেই, গরমের দিনে আমরা দেখি ম্যাক্সিমাম এই এসি থেকে আগুনটা বেশি ছড়ায় বা বেশি লাগে শর্ট সার্কিটের ফলে। সারাদিন এসিটা চলে, যার ফলে গরম হয়ে এটা লাগার সম্ভাবনা একটা তৈরি হয়। তখন আমরা ওখানে কিন্তু জল ব্যবহার করবো না, তখন আমরা CO2 এক্সটিংগুইশার বা ড্রাই কেমিক্যাল পাউডার এক্সটিংগুইশার, এগুলো এক্সটিংগুইশার দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করি। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাথমিকভাবে, আমি আরও ডিটেলসের মধ্যে আলোচনা করা যায়, কিন্তু অত সময় তো নেই, আরও ডিটেলসভাবে আলোচনা করা যায় না। এটার কত প্রেশারে বাস্ট হবে, এটার যখন রিফিলিং হয় তখন 3300 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ প্রেশারে এটাকে রিফিলিং করা হয় এই CO2 এক্সটিংগুইশার। আর যখন এর বাস্টিং প্রেশার হয়, বাস্টিং প্রেশার যখন টেস্ট করা হয় তখন 3800 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চিতে এটা বাস্টিং প্রেশার। এগুলো অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা সময় লাগবে, কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনারা এইগুলো জানলে পরে মোটামুটি একটা ছোটোখাটো আগুন আয়ত্তে আনতে পারবেন। তারপর আমরা আছি, আমাদের খবর দিলে তো আমরা আসবই। এইটুকু মোটামুটি। এরপরে আপনার লাইভ ডেমনস্ট্রেশনটা দেখুন, লাইভ ডেমনস্ট্রেশন দেখলে অনেকটা আপনাদের আরও আয়ত্তে এসে যাবে। ওইটা আলুটা জন্য হ্যাঁ বলুন। সচরাচর আমরা দেখতে পাই সব বিল্ডিংয়ে, ঠিক আছে, এগুলো ঝুলে গেছে। স্যার বললেন A, B, C 3 টাইপের ফায়ার আছে। প্রথমে হচ্ছে A টাইপ ফায়ার, মানে যতগুলো মেটেরিয়াল যেগুলো পুড়বে সেগুলো হচ্ছে সলিড, ঠিক আছে। B টাইপ ফায়ার যতগুলো লিকুইড পাবে এর জাতীয় বিষয় হচ্ছে B। আর C হচ্ছে গ্যাস ফায়ার, যেটা রান্না গ্যাস করছি, ঠিক আছে, সেগুলো হচ্ছে গ্যাস। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন যতগুলো আছে সেগুলো হচ্ছে গ্যাস থেকে হয়। আমরা গ্যাস বলতে সাধারণত রান্নায় যেটা ইউজ হয় সেটাই বুঝি। সেখান থেকে ম্যাক্সিমাম ঘরে আগুন লাগে। এবার যখন আগুন লাগলো, কোথায় আগুন লাগছে আমি বুঝেই যাবো, সলিডে লাগছে না লিকুইডে লাগছে না গ্যাসে। এবার আমার কাজটা হবে, এই এক্সটিংগুইশার যেহেতু আমরা হসপিটালে থাকবো কিংবা বাড়িতে থাকবো, কোথায় আগুন লেগেছে সেই আগুন দেখে আমরা সেই ধরনের মিডিয়া ব্যবহার করি। যদি আমরা সলিডে লাগে, যেমন কুলো, কাঠ, জুট, প্লাস্টিক, আমরা কী দেবো বলুন তো একবার, কী দেবো? ওয়াটার। সবসময় ইজি অ্যাভেলেবল, বাড়িতে যেখানে সে আমাদের থাকবে, কিন্তু নাও থাকতে পারে, তাই তো, কিন্তু জল অ্যাভেলেবল। তাহলে আমরা কী করবো, জল দিয়ে নিব, অন্য কোনো মিডিয়া ইউজ করবো। সে হয়তো আমরা সেই বালতিতেই দিই কিংবা সেই পাইপে করেই জল ইউজ করি। জল হচ্ছে সবচেয়ে ভালো, ঠিক আছে। যখন তেলে আগুন লাগবে, রান্না করতে গিয়ে হয়তো তেলে অনেক সময় আগুন লাগে না, খুব কম কিন্তু লেগে যায়। সেই সময় আমরা কী করবো, ঢাকনা, থালাকে আমরা চাপিয়ে দিলে কিছুক্ষণ পরে আগুন নিভে যাবে। আর একটা কী করে নিভানো যাবে, যদি রেগুলেটর বন্ধ করে, আগুনটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তেলে আগুন নিভে যাবে। কেন নিভে যাবে? একটা রান্না করার সময় তেলে আগুন লেগে যায়, অনেকে কী করে, ওই চাপা দিয়ে থালা, কড়াইয়ের ওপর থালা চেপে দিলে নিভে যায়। কেন নিভে গেল? সঙ্গে সঙ্গে ওই যে বাতাস পাবে না বলে কিছুক্ষণ পরে নিভে যায়। আর একটা কারণ আছে, যদি আপনি গ্যাসটা বন্ধ করে দেন তাহলে হিট কমে গেল, হিটও আমরা পেয়ে গেলাম। আর একটা ফায়ার হচ্ছে গ্যাস ফায়ার। গ্যাস ফায়ারের ক্ষেত্রে কী করবো, তখন জলেও হবে না আর কী হবে না, এই মিডিয়াগুলো পাওয়া যাবে। গ্যাস ফায়ারের ক্ষেত্রে তখন সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে কাটা, মানে ভিজা ন্যাকড়া, কম্বল এগুলো দিয়ে ওই মিডিয়াটাকে ঘিরে দেওয়া। গ্যাসে যদি হয় গ্যাসটাকে ঘিরে দেবে, কিছুদিন পরে যদি গ্যাস থাকে, পুরো ছোটো ছোটো গ্যাস আছে না, হসপিটালে আছি তো, সেই রান্না করার জন্য ছোটো গ্যাস আমরা ইউজ করি, সেই গ্যাসগুলো একটু আগে তাহলে প্র্যাকটিক্যালি আমরা দেখাবো।
আরে বড়ই আনুন না, ছোট আনুন, আমি প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে দেবো। অনেক সময় আমরা ঘরে আগুন লেগে যায়, ভয় পালিয়ে যায়। পালানোর কিছু নেই, আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। ঠিক আছে, একটু ব্যবস্থা করুন। কেউ আছে এইটাই জানার দরকার বেশি। ব্যবস্থা করুন, প্র্যাকটিক্যাল আপনার দেখবে। আচ্ছা বেশ, ব্যবস্থা করতে পারতেন। আমরা যেটা গ্যাস রান্না করার সময় ভয়ে পালিয়ে যাই, আতঙ্ক হয়ে পড়ি, আতঙ্ক হওয়ার কিছু ছিল। আজকে প্র্যাকটিক্যাল করে আমরা দেখি। ঠিক আছে, দেখুন এটা হচ্ছে CO2 পরিচয়টা হবে সবসময় এই ধরনের টিউব থাকে। এটা ফ্লেক্সিবল টিউব, একে হোস বলছে, ফ্লেক্সিবল হোস। এটা হচ্ছে হর্ন, এর কাজ আছে, সাইন্টিফিক কজ আছে, যেটা জেনে আমাদের লাভ নেই। ঠিক আছে, এটা হর্ন। আর গায়ের ওপর লেখা থাকবে, দেখুন এই পাশে আছে, এই পাশে CO2 ABC, এটা আপনার ইয়ে হবে। বেশি। দেখুন এটাকে ক্রস করে দেওয়া আছে। ক্রস কি? এ ক্রস মানেটা হচ্ছে আমরা যখন এগুলো কাঠ, জুট, প্লাস্টিক এগুলোতে আগুন লাগবে, তখন এটা দিয়ে ইউজ করলে নিভে যাবে, কিন্তু আবার জ্বলে যাবে। ঠিক আছে, কারণ ও নিভিয়ে দিল, কিন্তু ওর মধ্যে যে হিটটা ছিল সেটা আবার ওকে জ্বালিয়ে দেবে। তাই আমরা এটা ইউজ করব। তাহলে এই কাঠের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে কি? জল, জুট, জল, প্লাস্টিক, জল। যত সলিড মেটেরিয়াল পাবেন ওগুলো যখন আগুন লেগে যাবে আমরা সবসময় ইউজ করব ওয়াটার। ঠিক আছে, CO2 ইউজ করলে নিভে যাবে, কিন্তু আবার জ্বলে যাবে। ঠিক আছে, তাহলে বেশি এটা তেলের সময়ও ব্যবহার করতে পারে, কিন্তু সেটা হবে পর্যাপ্ত, অতিরিক্ত লাগে, যেটা আমাদের কস্টলি হয়ে যাবে। ঠিক আছে, আর একটা থাকবে, এখন নতুন উঠেছে ABC। ঠিক আছে, এর মধ্যে থাকবে পাউডার, প্রেসারাইজ করা পাউডার আছে, যেটা ইউজ করা যায়। এর কাজটা হচ্ছে ব্ল্যাঙ্কেটিং করে, মানে এর মধ্যে যে বাতাস বাইরে থেকে অক্সিজেন নিচ্ছে সেটাকে কাট আপ করবে। ঠিক আছে, এর ফলে কী হবে? অক্সিজেন না পেলে কিন্তু নিভে যাবে। এর জন্য আগে ছিল ABC ভাগ করে দিত, এখন মডার্নাইজ উন্নত হচ্ছে, বিজ্ঞান উন্নত হচ্ছে, এখন এমন মিডিয়া ইউজ করছে যেখানে ABC 3 ধরনের ফায়ার আমরা ইউজ করি, এটা ব্যবহার করা যায়। ঠিক আছে, এই দুটো মোটামুটি আছে, এই দিয়ে আমরা আজকে আপনাদেরকে দেখাবো ডেমনস্ট্রেট করে। চালিয়ে দেবো স্যার। এখন আমরা CO2 দিয়ে দেখাচ্ছি, যেটা বললাম নিভে যাবে কিন্তু আবার চলে যাবে। ঠিক আছে, আপনাদের কোনো কোয়ারি, আপনার অভিজ্ঞতা, সুতো চালিয়ে দিই। কিছু কোয়ারি থাকলে বলুন, কিছু জানার থাকলে। আরো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমরা রান্না বান্না করি, এইসব আপনাদের কোনো কোয়ারি নেই সম্বন্ধে করা উচিত? হসপিটালে আগুন লেগে গেছে, কী করণীয়? কিছু নেই। ঠিক আছে, উপরে তুলবে, হ্যাঁ উপরে 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 কি হলো, কমালে কেন? এই জলটা না কুমোটা দিতে হবে। এই বিল্ডিংয়ে